এটা আমার কথা না, এটা আপনাদের মতো যারা সাংবাদিক আছেন তারা জরিপ করছে যে 53% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। কেন দিতে চায়? কারণ আওয়ামী লীগই তাদের আস্থা, শেখ হাসিনাই আস্থা, শেখ হাসিনাই আস্থা। আজকে কি বলছেন? আজকে ডক্টর ইউনূস কি বলছেন? যে আমি ব্যর্থ, আমি পারতেছি না। কেন? আপনি নোবেল পুরস্কার আনতে পারেন, আপনি বলতে পারেন পৃথিবীতে আমি বাংলাদেশের দারিদ্রতা জয় করেছি। কোথায় আপনি দারিদ্রতা জয় করেছেন? আপনি দেখেন যে বাংলাদেশের এই জায়গায়, এই গ্রামে, এই জায়গায় আমি দারিদ্রতাকে আমি দূর করেছি। কোথাও না। দারিদ্রতাকে জয় করেছে আওয়ামী লীগ, দারিদ্রতাকে জয় করেছে নৌকা মার্কা, দারিদ্রতা জয় হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আজকে আপনি দেখুন উন্নয়নের কথা বলছেন, অনেক কিছু বলছেন, কিন্তু আমি যেটা বলছিলাম যে অনেক আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ লুটপাটের অভিযোগ, এটি তো মানে কল্পনাকেও হার মানাচ্ছে। আপনার এই কথাটা হাস্যকর। আপনার ওই যে অর্থনীতিবিদ দেবপ্রিয় অনেক জ্ঞানী মানুষ, আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ, তার সমালোচনা করা ঠিক হবে কিনা জানি না, তারপরও মোটা দাগে বলি কথাটা যে বাংলাদেশের উনি বলেছেন 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আপনি কি বলেন? 28 লক্ষ কোটি টাকা পাচার যদি হয়ে থাকে, এই ডেভেলপমেন্ট বাজেটই তো 28 লক্ষ কোটি টাকা ছিল না গত 15 বছরে। 28 লক্ষ টাকা পাচার হলে আপনার পদ্মা সেতু কিভাবে হলো নিজস্ব অর্থায়নে? 28 লক্ষ কোটি টাকা যদি পাচার হয়ে যায় তাহলে কিভাবে ঢাকা থেকে রংপুর পর্যন্ত 4 লেন রাস্তা হয়? 28 লক্ষ টাকা পাচার হলে কিভাবে ঢাকায় ময়মনসিংহ রাস্তা হয়? 28 লক্ষ টাকা পার হলে কিভাবে ঢাকা বরিশাল রাস্তা হয়? 28 লক্ষ কোটি টাকা পার হলে কিভাবে ঢাকা চিটাগং রাস্তা হয়, ঢাকা সিলেট রাস্তা হয়, এলিভেটেড এক্সপ্রেস হয়, মেট্রো রেল হয়? কোনো অর্থ পাচার হয়নি, এসালম গ্রুপের অর্থ আপনাদের আমলেই বের হয়েছে। না, আমার কথা হচ্ছে এগুলো প্রুফ করতে হবে। আপনি শ্বেতপত্র দিয়েছেন এই বর্তমান সরকারের একজন সরকারের থেকে গঠিত একটা কমিশন। কথাটা শেষ করতে দেন। তার পিয়ন 400 কোটি টাকার মালিক। কথাটা শেষ করতে দেন। গ্রুপের তদন্ত আপনারা নিজেরা করেছেন। এরকম লুটপাটের খবর আপনাদের আমলেই শুরু হয়েছিল। আমি আসতেছি, আপনার 400 কোটি টাকাও আসতেছি, এসালামও আসতেছি। আপনার হচ্ছে এই যে আপনি বলছেন এই যে দেবপ্রিয়কে দিয়ে করলো, এই দেবপ্রিয় শ্বেতপত্র তো বর্তমান এই দখলদার বাহিনীর যে অর্থ উপদেষ্টা আছেন তিনিই তো এটা গ্রহণ করেন নাই। আর বাংলাদেশের মানুষ গ্রহণ করবেন কোথায়? তিনিই তো গ্রহণ করেন নাই, বলছে এটা কি দিয়েছে এগুলো তো আমরা জানি। আর শুনেন, আমাদের মধ্যে সেই সততা আছে, সেই সততা আছে, ন্যায় আছে, ইমান আছে বলে আমরা এই কথাগুলো বলতে পারি। আমরা এসালামটা ধরতে পারি, আমরা হচ্ছে এই কি বলে হলমার্ককে ধরতে পারি, আমরাই ধরতে পারি, আমরা দুর্নীতিবাজকে ধরতে পারি। আওয়ামী লীগ তার শাসন সরকার পরিচালনাতে ব্যাপক যারা যারা দুর্নীতি করে তাদেরকে আইনের আওতায় এনেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ কিন্তু কখনো ছাড় দেয় নাই। এবং এই যে আপনি বললেন 400 কোটি টাকা, তাকেও আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তো কাজেই আওয়ামী লীগ কিন্তু কোনো কিছু গোপন রাখে নাই, আওয়ামী লীগ গোপন রাখেনি। আমাদের সেই সততা আছে। খালেদ ভাই ধরেন এই পরিস্থিতিতে যে আওয়ামী লীগ গেল, আপনারা কি আপনাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন? আমাদের শুনেন, একটা দেশের যখন উন্নয়ন হয়, উন্নয়নশীল দেশের মধ্যে যে ডেভেলপিং কান্ট্রির মধ্যে এই ধরনের করাপশন হতে পারে। যখন একটা দেশ ডেভেলপ হয়ে যাবে তখন আপনার এগুলো আস্তে আস্তে আপনার কমে আসে। আমরা দেখেন, আমরা যে আইনগুলো করেছি, এতগুলো আইন করেছি, এই আইনগুলো করেছি কেন? দেশ ডেভেলপ হয়ে গেলে আমরা এই আইনগুলো দ্বারা এই ধরনের দুর্নীতি বলেন বা অরাজকতা বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। আমরা তো এনিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট আমরা করেছি, আইন করেছি। তো তাদের নিরাপত্তা, যে একটা প্রাণীদের নিরাপত্তার জন্য আমাদের সরকার, শেখ হাসিনার সরকার আইন করেছে। কেউ করেছে? আপনি দেখেন ঢাকা শহরের কুকুর, বিড়াল, এই বন্যপ্রাণী আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাদের প্রতি কোনো ধরনের মানে মানবিক আচরণ করা হচ্ছে না। 57 ধারা দিয়ে বাংলাদেশের এমন কোন সভ্য মানুষ নেই প্রতিবাদ জানায়নি, রাইট? এই 57 ধারায় কত মানুষকে হয়রানি করা হয়েছে? 54 ধারা না, 57 ধারায় বিশেষ ক্ষমতা, আইসিটি অ্যাক্ট 57, আইসিটি অ্যাক্ট সেটা বলে। আইসিটি অ্যাক্ট কোথায় করা হয়েছে বলেন? আপনি মিথ্যাচার করছেন। আপনি মনে করেন মাহমুদুর রহমান তিনি বললেন যে শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, সেটা নিয়ে কি রিপোর্ট করলেন?
এত 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 কাল্পনিক মিথ্যাচার যদি হয় তাহলে কি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কি অন্যায়? তিনি যখন বললেন যে কি কাবা শরীফের গিলাফ দিয়ে ওইখানকার মুসল্লিরা এখানে প্রতিবাদ করছে, তো এটা এত বড় ব্যভিচার, মিথ্যাচার, এটার কি কোনো পদক্ষেপ বর্তমান সরকার নিবে না?